বাংলাদেশে হাজার হাজার ছোট গ্রাম আছে, কিন্তু এমন একটি গ্রাম যেখানে মাত্র ১,৫০০ মানুষ বসবাস করে। চারিদিকে সবুজ প্রকৃতি, মানুষের মাঝে এখনো আছে আন্তরিকতা, আর যার নামের ইতিহাস এখনো রয়েছে অজানা। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার নিজ গ্রামে। এই গ্রামের প্রতিটি রাস্তা, প্রতিটি গাছ, প্রতিটি মানুষ আমার শৈশবের স্মৃতি বহন করে। কিন্তু এই ভিডিও শেষে আমি আপনাদের কাছে এমন একটি প্রশ্ন জানতে চাইব, যার উত্তর হয়তো আপনারা দিতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্লিজ। এটাই আমার জন্মভূমি, প্রিয় গ্রাম। চারিদিকে গাছপালা, খোলা আকাশ, পাখির ডাক আর নির্মল বাতাস। শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে গড়ে উঠেছে এই ছোট্ট গ্রামখানি। এখানে প্রায় ১,৫০০-এর মতো মানুষ বসবাস করে। সবাই সবাইকে চেনে। নতুন কোনো মানুষ এলে কয়েক ঘন্টার মধ্যে তাদের সাথে সবার যেন সুসম্পর্ক গড়ে ওঠে। এই গ্রামে এখনো একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ায়। কারো বাড়িতে অসুস্থতা, বিয়ে কিংবা বিপদ এলে সবাই মিলে সাহায্য করে। এটাই এই গ্রামের সবচাইতে বড় সৌন্দর্য। আমার গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজের সাথে জড়িত। ধান, পাট, বিভিন্ন ধরনের সবজি আর মৌসুমী ফসলই তাদের জীবিকার অন্যতম প্রধান উৎস। ভোরের সূর্য ওঠার আগেই অনেকেই মাঠের দিকে ছুটে চলে যান তার জমির কোণে। দিনের বেশিরভাগ সময় কেটে যায় তার জমিতে। এই মানুষগুলোর কঠোর পরিশ্রমের কারণে আজ হয়তো আমাদের ঘরে খাদ্য পৌঁছাচ্ছে, অথচ আমরা শহরের মানুষ সেটা কখনোই বুঝতে পারি না। কৃষক আছে বলেই এদেশের প্রতিটা মানুষের ঘরে খাদ্য পৌঁছায়। কি বলেন আপনারা? তবে শুধু কৃষি নয়, এই গ্রামের কিছু মানুষ সরকারি ও বেসরকারি চাকরি করেন। আবার অনেকে দেশের বাইরে প্রবাসে আছেন। তাদের পাঠানো অর্থে অনেক পরিবারের জীবন বদলে গেছে। কয়েকজন ছোট ছোট দোকান চালিয়ে সংসার চালান। ছোট্ট একটি গ্রামের অর্থনীতি আসলে সব মানুষকে ঘিরে। এই ছোট্ট গ্রামে রয়েছে একটি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেকের জীবনের প্রথম শিক্ষা শুরু হয়েছিল এই স্কুল থেকেই। আজ যারা ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী কিংবা চাকরিজীবী, তাদের অনেকেই একসময় এই স্কুলের বেঞ্চে বসে পড়াশোনা করেছে। একটি গ্রামের উন্নয়নের সবচাইতে বড় ভিত্তি হলো শিক্ষা, আর সেই ভিত্তি তৈরি করেছিল এই ছোট্ট বিদ্যালয়টি। আমার গ্রামে রয়েছে ৩টি মসজিদ। আজানের ধ্বনি পুরো গ্রামের মানুষের অন্যরকম শান্তি এনে দেয়। এছাড়াও রয়েছে একটি কোরআন শিক্ষা কেন্দ্র। অনেক ছোট্ট ছোট্ট শিশুরা এখানে কোরআন শিক্ষা গ্রহণ করে। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গ্রামের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন এখন আসি সবচাইতে রহস্যময় বিষয়ে। আমাদের গ্রামের নাম বয়ারডাঙ্গা, কিন্তু এই গ্রামের নামের উৎপত্তি কিভাবে, কোথা থেকে, আজও কেউ সঠিকভাবে বলতে পারে না। সত্যি বলতে
গ্রামের বয়স্ক মানুষদের কাছেও এর নিশ্চিত কোনো ইতিহাস পাওয়া যায় না। কেউ বলেন একরকম, আবার কেউ অন্যরকম, কিন্তু কোনো লিখিত ইতিহাস নেই। হয়তো একদিন এই রহস্য আর কখনোই পাওয়া যাবে না। আর যদি আপনাদের মধ্যে কেউ এই নামের ইতিহাস জানেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আমার গ্রামে রয়েছে 3টি মসজিদ। আজানের ধ্বনি পুরো গ্রামের মানুষের অন্যরকম শান্তি এনে দেয়। এছাড়াও রয়েছে একটি কোরআন শিক্ষা কেন্দ্র। অনেক ছোট্ট ছোট্ট শিশুরা এখানে কোরআন শিক্ষা গ্রহণ করে। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গ্রামের মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন এখন আসি সবচাইতে রহস্যময় বিষয়ে। আমাদের গ্রামের নাম বয়ারডাঙ্গা, কিন্তু এই গ্রামের নামের উৎপত্তি কিভাবে, কোথা থেকে, আজও কেউ সঠিকভাবে বলতে পারে না। সত্যি বলতে গ্রামের বয়স্ক মানুষদের কাছেও এর নিশ্চিত কোনো ইতিহাস পাওয়া যায় না। কেউ বলেন একরকম, আবার কেউ অন্যরকম, কিন্তু কোনো লিখিত ইতিহাস নেই। হয়তো একদিন এই রহস্য আর কখনোই পাওয়া যাবে না। আর যদি আপনাদের মধ্যে কেউ এই নামের ইতিহাস জানেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। আগে এই গ্রামের অধিকাংশ বাড়ি ছিল মাটির। সময় বদলেছে, এখন বেশিরভাগ মানুষেরই ঘর ইটের তৈরি। তবু হাতে গোনা কয়েকটি মাটির বাড়ি এখনো টিকে আছে। এই বাড়িগুলো যেন আমাদের অতীতের স্মৃতি। গ্রামের পুরনো ঐতিহ্য এখনো কিছুটা ধরে রেখেছে এই মাটির বাড়িগুলো। এটাই হলো আমার সেই ছোট্ট গ্রাম, যার নাম বয়ারডাঙ্গা। হয়তো এটি বাংলাদেশে হাজারো গ্রামের মধ্যে একটি সাধারণ গ্রাম, কিন্তু আমার কাছে এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন। আর কমেন্টে লিখবেন আপনার গ্রামের নাম কি, আপনার গ্রামের সবচাইতে সুন্দর জিনিস কোনটি। এমন আরও গ্রামের ইতিহাস আর প্রকৃতির ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।